না, নাহিদ রানা তো আসলে মানে একটা চমক। মানে ওয়ার্ল্ড ক্রিকেটে ১৫০ গতির বোলার হয়তো অনেকই রয়েছে। আমাদের দেশে যেটা ঘাটতি ছিল, আমাদের তাসকিন বা হাসান মাহমুদ, ইভেন তানজিম সাকিব এরাও কিন্তু জোরে বল করে। বাট 150 তে রেগুলার বল করা। আমরা দেখেছি নাহিদ কিন্তু রেগুলার 150 তে বল করছে। সো এটা কিন্তু একটা অবশ্যই বড় পাওয়া। সো ওর প্রতি আমাদের নজর থাকবে। আমরা ওকে টেক কেয়ার করার ক্ষেত্রে যেভাবে মেইনটেইন করা দরকার, আমরা ফিজিও ট্রেনার এবং বোলিং কোচ তাদের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে সেই জায়গাটা ফলো আপ করছি। আর আমি একটা আসলে গল্প বলেছি, শেয়ার করেছিলাম যেটা, সেটা হলো তার শুরুটা কিভাবে হয়েছিল। তার কোচ আলমগীর কবির, এটা অলরেডি এখন বাংলাদেশের মোটামুটি সবাই জানে। আর আলমগীর আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, অনেকদিন একসঙ্গে খেলেছি। ইভেন টেস্ট যখন আমার ডেবু হলো তখন আলমগীর, আমরা একই ম্যাচে ডেবু হয়েছিল। তো নাহিদ রানার উঠে আসার গল্পটা আমি সেখানে শেয়ার করার চেষ্টা করেছি। আর আসলে এটা আলাদাভাবে এখন বলার কিছু না। আমি শিওর যে যারা দেখেছে তারা অবশ্যই সেটা সম্পর্কে কিছুটা ইনফরমেশন পেয়েছে নাহিদ রানা কিভাবে উঠে এসেছে। তো আমি খুবই আশাবাদী নাহিদ রানাকে নিয়ে, যে সে যেভাবে যাত্রা শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমরা যদি প্রপার টেক কেয়ার তার প্রতি রাখতে পারি এবং তাকে যেখানে যেভাবে ইউজ করা দরকার সেটার দিকে নজর রাখি, আমি আশা করি যে নাহিদ রানা ইনশাল্লাহ লম্বা একটা কেরিয়ার করবে। আমাদের একটা ভালো লাগা কাজ করে যে আসলে আহ, শেষটা আরো ভালো হলে মনে ভালো হতো, আরো দুটো টেস্ট জিতে থাকতাম, তাহলে হয়তো অন্য ক্যালকুলেশন চলে যেত। বাট হ্যাঁ, জয়টা আমাদের খুবই ডিফারেন্ট ভাবে হয়েছে। আমাদের পুরো খেলার ধরনটা যদি আমরা দেখি সেকেন্ড ইনিংসে, সেখানে কিন্তু আমাদের টোটাল স্ট্র্যাটেজি বা প্ল্যানটা ডিফারেন্ট দেখেছি এবং সেটা ক্লিক করেছি, সাকসেস হয়েছে। তো অবশ্যই ভালো লাগছে যে আসলে বছরের শেষ টেস্টটা আমরা খুব ভালো মতো শেষ করতে পেরেছি। আর ওয়ানডে নিয়ে কথা বলে, আসলে ওয়ানডেতে তো আমরা আশা করছি ভালো কিছু। কারণ আহ, আমাদের দলটা হয়তো দেখে অনেকে মনে করতে পারে যে আমাদের অনেকগুলো বেস্ট লেভেলের প্লেয়ার নেই আসলে, ইভেন আমাদের ক্যাপ্টেনও নেই। তো সেই জায়গা থেকে যেই দলটা এখন খেলতে যাবে, আমার বিশ্বাস যে তারা কিন্তু অপরচুনিটিটা কাজে লাগানোর চেষ্টা করবে। এখানে বেশ কিছু ইয়াং প্রমিজিং প্লেয়ার রয়েছে, কিছু প্লেয়ার ব্যাক করার জন্য চেষ্টা করছে এবং ব্যালেন্স একটা দল আমাদের কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করেছি, আমাদের যেই রিসোর্স ছিল বা যে অ্যাভেলেবিলিটি ছিল সেই জায়গা থেকে। তো ওয়ানডে ক্রিকেটটা আমরা সবসময় বলি যে আমাদের ভালো একটা দল এখনো যারা খেলবে বা এই ম্যাচগুলো যারা খেলবে তাদের উপর আমার বিশ্বাস আছে যে তারা এই সিরিজটা জেতা সম্ভব। এবং লেটস সি, আমি আমি খুব আশাবাদী। না, নাহিদ রানা তো আসলে মানে একটা চমক। মানে ওয়ার্ল্ড ক্রিকেটে ১৫০ গতির বোলার হয়তো অনেকই রয়েছে। আমাদের দেশে যেটা ঘাটতি ছিল, আমাদের তাসকিন বা হাসান মাহমুদ, ইভেন তানজিম সাকিব এরাও কিন্তু জোরে বল করে। বাট 150 তে রেগুলার বল করা। আমরা দেখেছি নাহিদ কিন্তু রেগুলার 150 তে বল করছে। সো এটা কিন্তু একটা অবশ্যই বড় পাওয়া। সো ওর প্রতি আমাদের নজর থাকবে। আমরা ওকে টেক কেয়ার করার ক্ষেত্রে যেভাবে মেনটেন করা দরকার, আমরা ফিজিও ট্রেনার এবং বোলিং কোচ তাদের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে সেই জায়গাটা ফলো আপ করছি। আর আমি একটা আসলে গল্প বলেছি, শেয়ার করেছিলাম যেটা, সেটা হলো তার শুরুটা কিভাবে হয়েছিল। তার কোচ আলমগীর কবির, এটা অলরেডি এখন বাংলাদেশের মোটামুটি সবাই জানে। আর আলমগীর আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, অনেকদিন একসঙ্গে খেলেছি। ইভেন টেস্ট যখন আমার ডেবু হলো তখন আলমগীর, আমরা একই ম্যাচে ডেবু হয়েছিল। তো নাহিদ রানার উঠে আসার গল্পটা আমি সেখানে শেয়ার করার চেষ্টা করেছি। আর আসলে এটা আলাদাভাবে এখন বলার কিছু না। আমি শিওর যে যারা দেখেছে তারা অবশ্যই সেটা সম্পর্কে কিছুটা ইনফরমেশন পেয়েছে নাহিদ রানা কিভাবে উঠে এসেছে। তো আমি খুবই আশাবাদী নাহিদ রানাকে নিয়ে, যে সে যেভাবে যাত্রা শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমরা যদি প্রপার টেক কেয়ার তার প্রতি রাখতে পারি এবং তাকে যেখানে যেভাবে ইউজ করা দরকার সেটার দিকে নজর রাখি, আমি আশা করি যে নাহিদ রানা ইনশাল্লাহ লম্বা একটা কেরিয়ার করবে।